তোমাদের পুরোহিত কোথায় গেল? আমাদের দুটো পুরোহিত আছে, 3টে পুরোহিত দরকার আমার। আচ্ছা, কেন? দেখো আমাদের বাড়িতে আবার সবাই চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ এখন রাত্রি মোটামুটি ওই 9:30 মতন বাজে। আর এই তো এখন সবাই একটু ডিনার করবে। আর বাবা কত কিছু নিয়ে এসেছে সাথে করে। তো হ্যাঁ, ওটা শুভই করেছিল, আমি ঠিক করবো। তো আমাদের মোটামুটি যাওয়া হবে বলে লাগেজ ফাগেজও গুছানো হয়ে গেছে। কালকে তো আমরা যাচ্ছি তারকেশ্বর, সেই সমস্ত ভিডিওস তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সমস্ত লাগেজ গুছানো হয়ে গেছে। এই শাড়িটা আমি পরবো, এটা মা পরবে, আরও শাড়ি রয়েছে কি সেগুলো। চলো, আর নিচে তো ছোটো মা আছে, ওরা লুচি ফুচি ভাজছে। তো চলো এখন মোটামুটি ওকে একটু ঘুম পাড়াবো। ওরও ডিনার হয়ে গেছে। তোমার ডিনার হয়ে গেছে? তুমি কি খেয়েছো রাত্রেবেলা? দুধ আর রুটি খেয়েছি। আর আমাদের গপু দাদা কোথায়? এই যে গপু দাদা আর একসাথে খায়। আসলে গপু দাদাকে দেখে ওকে খাওয়ানো হয় আর কি। আমার গোপালটাও কিন্তু খুব মিষ্টি। গপু দাদা আরো গপু দাদা দেবো না, গোপু দাদা কথা বলবে না তোমার সঙ্গে। খাওনি তো গোপু দাদা রইল। মুখে হাত দেয় না। এখন মা ওর ট্রিটমেন্ট করছে আর কি। মায়ের কাছেও একদম যত্ন কে নিচে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মাই চ্যানেল ইজ মন মিষ্টি মিঠাই। মন মিষ্টি মিঠাই চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, তারকেশ্বর বরাবর ব্লগ, যেটা তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু আমরা সারাফুলি যাবো ওটা পর্যন্ত, যেহেতু অনেক ভিড় ট্রেন থাকবে এখন। কিন্তু দুঃখের বিষয় এখন টোটো এসে পৌঁছয়নি, আমরা রেডি হয়ে রয়েছি। তো যাই হোক, চলো দেখা যাক বড়রা কী করে, সেই মতোই সবটা হবে। তো চলো তোমরাও আমার সাথে থাকো, আমি তোমাদেরকে অবশ্যই সব কিছু শেয়ার করবো। আর সবাই খুব আনন্দ করছে, টেনশন তো অবশ্যই হচ্ছে। যাই হোক চলো। আমরা চলে এসেছি সারাপুরিতে। এখন ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, তো এবার একটু পর ট্রেন চলে আসবে, তারপরে গাইস এখন ট্রেন ছেড়ে দিয়েছে। তো একের পর এক স্টেশন ক্রস করছে, আর তারই মাঝখানে উঠে গেছিল বাউল। সেই বাউল গানের তালে তালে আমরা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। আর আস্তে আস্তে চলে গেলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। পুজো ছিল আমার মেয়ের জন্যে, মেয়ের মাথার চুল দেওয়ার জন্যে। আর যেটা ছিল সেটা হচ্ছে আমার মায়ের মানসিক। তো সবাই মিলে একটা খুব মজা হলো, ভীষণ মজা হলো। তো আর বেশি কথা বাড়াবো না, চলো তোমরা বাউল গানের সাথে সাথে পৌঁছে যাও তারকেশ্বর। গাইস আমরা চলে এসেছি তারকেশ্বর। এই যে সব ব্যাটালিয়ন দাঁড়িয়ে আছে, এবার মন্দিরের দিকে যাব, চলো। মাসি এখন শুভর হাত ধরে যাচ্ছে, বড় বর্ষার জায়গা। তো দেখতে দেখতে হাঁটতে চলে এলাম। ট্রেন থেকে নেমে খুব একটা বেশি হাঁটতে হয় না, পায়ে হেঁটে মনে হয় 5-7 মিনিটের মতন। তো চলে আসলাম তারকেশ্বর মন্দির। যতটা সম্ভব শেয়ার করব, ভেতরের বিগ্রহকে হয়তো দেখানো যায় না, তাও আমি যতটা সম্ভব শেয়ার করবার চেষ্টা করব। তো যাই হোক, এই যে এই বাড়িটার মধ্যে ছিলাম আমরা তো কিছুক্ষণের জন্য, আর সেটা নিয়েছিল 300 টাকা। একটা ছোট্ট রুম ছিল। তারপর ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, করে নিয়ে চলে গেলাম দুধপুকুরের উদ্দেশ্যে। এই যে দুধপুকুর, এখানে বাবা স্নান করবে বলছিল, তো সেই জন্য মানে এখানে তো সবাই স্নান করে, বাবাও স্নান করে। এই যে বাবা স্নান করবে এখন।
হ্যাঁ, আমি আর স্নান যতবার একটু মাথায় জলের ছিটা নিয়ে আসি। আর আমি করবো জানি। বাবার স্নান হয়ে গেছে আর এখন আমরা তিনজনে মিলে সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরে বিগ্রহ দর্শনে। একদম আদি মূর্তি দর্শন করতে গেছিলাম। তো এখন তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো পুজো হয়ে গেছে, এখন আমাদেরকে এরকমভাবে তিলক দিয়ে দিচ্ছিল। আর সত্যি জীবনের ফার্স্ট টাইম এত সুন্দর বাবাকে দর্শন করলাম এবং পুজো দিলাম, মনটা একদম ভরে গেল। কার কী হয়েছে জানি না, আমার শুভর কিন্তু মন ভরে গেছে। তো যাই হোক, এরকমভাবে তিলক দিয়ে দেওয়া হচ্ছিল আর এগুলো জনপ্রতি 10 টাকা করে নিচ্ছিল। আর আমরা সবাই দিয়েছি মোটামুটি। আর এই যে মিষ্টিকেও দেওয়া হয়েছিল, মিষ্টিও কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছিল। আসলে ওর 18 মাসের চুল কাটার ব্যাপার ছিল, চুলটা আমরা বাড়িতেই কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে আজকে দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে সবাই পুজো টুজো দিয়ে এসে খুব ক্লান্ত হয়ে বসে আছে, খিদে তো পেট চুচু করছিল। তো যাবো খেতে, চলো হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে আবার। এখন আমরা খেতে চলে এসেছি, খাওয়া দাওয়া করছি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো অর্ডার দেওয়া হয়েছিল 120 টাকার যে স্পেশাল থালি ছিল, সেই নিরামিষ থালি। এসেছিলাম আমরা লোকনাথ নিরামিষ হোটেলে, একদম কাছাকাছি। আর মেনুতে অনেক কিছু ছিল, তো তোমরা সেটা একে একে দেখতেই পাবে। তো ওই দিকে সবাই বসেছিল আর এইদিকে আমরা কিছুজন বসেছিলাম। তো যাই হোক, খাবার কীরকম টেস্ট ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মেনুতে অনেক কিছু ছিল, ভাত, লেবু, লঙ্কা, ঘি, আচার, পাঁপড় ভাজা, আলু ভাজা, তারপরে ছিল শুক্তো, তারপরে ফুলকপির তরকারি, এঁচোড়ের তরকারি, আর ছিল ধোকার ডালনা, চাটনি। ঠিক আছে, খুব ভালো লেগেছিল খেতে। টেস্ট নর্মাল ছিল, যেরকম আর 5টার জায়গায় হয় সেরকমই ছিল, আহামরি কিছু না, আবার খুব খারাপও নয়, চলে যাওয়ার মতন। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম এই একটু কাছে পিঠে কিছু দেখতে। কি এটা? এটা হচ্ছে তারকেশ্বর জগন্নাথ আশ্রম মহাবিদ্যালয়। ও, এরপর আমরা ট্রেন ধরে চলে গেলাম শরফ চলে গেলাম বাড়ি, মানে ভদ্রেশ্বর। তো ব্লগটি এখানেই এন্ড করলাম। ঠিক আছে, অন্য ব্লগে আবার হাজির হয়ে যাবো। বাই, দেখতে থাকো।